একজন নারী যখন তোমার নামের সাথে নিজের জীবন জুড়ে দেয়, তখন তাকে অবহেলা নয়, ভালোবাসা ও সম্মান দাও। স্ত্রীর হাসি হলো স্বামীর জীবনের সবচেয়ে বড় সম্পদ, আর স্বামীর ছায়া হলো স্ত্রীর সবচেয়ে বড় নিরাপত্তা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আমার প্রাণপ্রিয় কলেজা আপু এবং ভাইয়ারা? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি আমার পরিবার নিয়ে। নতুন দিনের নতুন সময় আবারও চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে। আমি শারমিন জমা, ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা থেকে। জীবন যে কখন চলেই যাচ্ছে টেরই পাচ্ছি না। আমি গ্রামের মেয়ে, তাই সকাল সকাল আমার সংসারের কাজকর্মগুলো আমি একাই করে নিতেছি। সংসার জীবনে কি পেয়েছি আর না পেয়েছি, কিন্তু এই যে কাজ পেয়েছি অনেক। সকালবেলা এখানে বিছানাগুলো উঠিয়ে নিয়েছি, এখন এগুলো ধুয়ে দেব, যেহেতু প্রচুর পরিমাণে এখন রোদ ওঠে। বুঝতেই তো পারছেন গ্রাম, এই যে ভাদ্র মাস চলতেছে, ভাদ্রের রোদ কি যে তাপ, যে একবার ওই রোদের মধ্যে দাঁড়ায় সে বুঝতে পারবে যে কতটাই তাপ লাগে শরীরের মধ্যে। হয়তো বা আমি নারী, আমার নাও লাগতে পারে, কারণ আমাদের কাছে তো শীত, গ্রীষ্ম, বর্ষা সব ঋতুই একই সমান। কারণ আমরা নারী, আমাদের তো কাজ করতেই হবে। তাই আমিও মনের সুখে আনন্দ করে আমি আমার সংসারের কাজগুলো একা হাতেই করে নিয়েছি বা নিতেছি, কারণ এখানে কোনো দ্বিতীয় পক্ষের লোক নেই যে আমার সংসারে কেউ কাজ করে দেবে। যাই হোক, যেহেতু এতদিন বৃষ্টি ছিল, মাটির চুলা বাহিরে থাকে, তাই চুলাগুলো নষ্ট হয়ে যাচ্ছিল। তাই আমি কি করব, এগুলো একটু মাটি দিয়ে লেপা দিয়েছি। আর এই পাশে টক পাতাগুলো দেখেন, এই গাছগুলো এমনিতে উঠেছে। এই টক পাতা টক খেতে কিন্তু অনেকটাই মজা লাগে। যাই হোক, সব কাজ শেষ করে আজকে মাটির চুলায় রান্না করব। সব সময় আবার মাটির চুলায় রান্না করা হয় না, মাঝে মাঝে যখন আমার ভালো লাগে তখন আমি মাটির চুলায় রান্না করতে আসি। আর রান্না করতে গেলে কিন্তু খুবই খারাপ অবস্থা হয়ে যায়। যাই হোক, অর্ধেক রান্না মাটির চুলায় করে নিয়েছি, অর্ধেক আবার ঘরে চলে আসলাম। যেহেতু মাটির চুলায় এখানে ধোয়ার জন্য থাকা যাচ্ছে না, হঠাৎ করে যখন মাটির চুলায় আগুন ধরানো হয় তখন অনেকটা ধোয়া লাগে। যাই হোক, এখানে আমি আবার রান্নাটা করে নিতেছি। আমার মিষ্টি আপু ভাইদের সাথে কথা বলতে বলতে আসল কথাই বলতে ভুলে গেছি। যারা এখনো পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ কষ্ট করে আপনার এই মূল্যবান লাইকটা দিয়ে দিবেন। এই যে সব কাজ শেষ করে আমি কিন্তু বাবার বাড়ি চলে আসলাম। বাবার বাড়ি মধুরখাড়ি, এই তো মধুরখাড়ির মধ্যে চলে আসলাম। আবার কিন্তু বেশি দিন বাবার বাড়ি আসলে মধুর হাড়ি কিন্তু বিষের হাড়ি হয়ে যায়। যাই হোক, দুষ্টামি করে বললাম। এই যে মেহমান আসতেছিল, তাই মেহমানদেরকে আমি দূর থেকে একটু ক্যামেরা বন্দি করে রাখলাম স্মৃতি হিসেবে। যাই হোক, বৃষ্টি হচ্ছিল, তাই বৃষ্টিতে ওরা অনেক কষ্ট করে আসছে। আর এখন কিন্তু বিকালের শেষ প্রান্তে, মানে মাগরিবের আগ মুহূর্ত। যাই হোক, মেহমানদের খাওয়া দাওয়া করে এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, ওরা কিন্তু আবার চলে যাচ্ছে, আমিও কিন্তু আবার বাসায় চলে যাব। যেহেতু মেহমান চলে যাচ্ছে, এদিকে আমি এগুলো এখন গুছিয়ে নেব, যেহেতু বাবার বাড়ি একটু গুছিয়ে দিয়ে যাই। যাই হোক, সবাই সাথে থাকুন, দেখতে থাকুন আমার এই পুরো ভিডিওটা। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এই তো দেখুন, সাফামণি কি সুন্দর মোবাইল টিপতেছে। আমি ওকে জিজ্ঞাসা করতেছি অনেক কথা, সে কিন্তু উত্তরই দিচ্ছে না, এতটাই মোবাইলের দিকে তাকিয়ে আছে। কি বলবো, বাচ্চারা যখন মোবাইলে কার্টুন দেখে তখন আর অন্য দিকে তাকানোর কোনো সুযোগই পায় না। এই যে দেখুন, কতটা সন্ধ্যা হয়ে গেছে, আমি এখন বাবার বাড়ি থেকে নিজের বাড়ি যাব। এই যে নিজের বাড়ি আসার পরে দেখেন, আমি দরজা জানালা, মানে দরজা একেবারে বন্ধ করে দিয়ে গেছি, জানালাগুলো খুলে দিয়েছি। আর বাহিরে দেখেন অনেকটাই মশা ঢুকে গেছে। আর এটা পরের দিন সকালবেলা আমি আমার আপুকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম। যাই হোক, ডাক্তারের কাছে যাওয়ার পরে এখানে হালকা পাতলা কিছু কাজ আছে, তাই কাজগুলো সেরে নিতেছি। এটা আমাদের প্রাণের শহর কসবা। যাই হোক, আমি কাজ করি, সবাই সাথে থাকুন, দেখতে থাকুন আপুরা ভাইয়ারা।
সব কাজ শেষ করে এখন চলে আসলাম ফুলের দোকানে। ফুল তো আমার নিত্যদিনের সঙ্গী। যাই হোক, ফুল দেখলে আমার মাথা ঠিক থাকে না। আমি এখানে ফুল দেখতেছি, কারণ কোনটা ছেড়ে কোনটা নেব। এখান থেকে দেখে দেখে আমি ফুল নিয়ে নেব আমার বাসার জন্য। আর আর্টিফিশিয়াল ফুলগুলো আমার কাছে এমনিতেই ভালো লাগে ঘর সাজানোর জন্য। সব কাজ শেষ করে বাড়িতে চলে আসলাম। এখন রাতের বেলা, আর রাতের খাবার আমি রেডি করে নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।